তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ। আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে হাউ মাচ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে। তুমি আমার বন্ধু হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড? তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইয়োর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইয়োর হোম? তোমার বাড়ি কোথায়? আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ কল মি? এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, ওয়ান অর্থ এক,
উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 week, এক সপ্তাহ পরে এসো। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউ অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো।
I know English very well. আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the job very much. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, the job অর্থ চাকরিটা, very much অর্থ খুব। I need the job very much. আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have father. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নাই, father অর্থ বাবা। I don't have father. আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My mother and 2 sisters. এখানে my অর্থ আমার, mother অর্থ মা, and অর্থ এবং, 2 sisters অর্থ 2 বোন। My mother and 2 sisters. আমার মা এবং 2 বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no other brother. এখানে I অর্থ আমার, no অর্থ নেই, other অর্থ অন্য বা আর কোনো, brother অর্থ ভাই। I have no other brother. আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand your problem. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, your problem অর্থ তোমার সমস্যা। I understand your problem. আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can do night duty. এখানে you can অর্থ তুমি পারো, do অর্থ করতে, night duty অর্থ রাতের ডিউটি। You can do night duty. তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে No problem sir, I can do it. এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I can অর্থ আমি পারবো, do it অর্থ এটা করতে। No problem sir, I can do it. কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty. এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, continuous duty অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty. টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Salary will be 15,000 rupee. এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ 15,000, rupees অর্থ টাকা। Salary will be 15,000 rupees. বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you agree to do the job? এখানে do you অর্থ তুমি কি, agree অর্থ সহমত বা রাজি, to do অর্থ করতে, the job অর্থ কাজটি। Do you agree to do the job? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes sir, of course I am very happy. এখানে yes অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, of course অর্থ অবশ্যই, I am অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি। Yes sir, of course I am very happy. হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, you take করিম। এখানে রহিম অর্থ রহিম, you অর্থ তুমি, take অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, you take করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You helped me a lot. এখানে you অর্থ আপনি, helped অর্থ সাহায্য করেছেন, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। You helped me a lot. আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take you to the hospital.
এখানে আই অর্থ আমি, টেক অর্থ নিয়ে যাব, ইউ অর্থ তোমাকে, টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও। আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। এখানে ইউ নো অর্থ আপনি জানেন, দিস অর্থ এটি, নর্মাল অর্থ স্বাভাবিক, দিস সিচুয়েশন অর্থ এই পরিস্থিতিতে। ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়েটিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং। সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। এখানে মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা, ডিড নট ওয়ার্ক অর্থ কাজ করেনি। মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর দ্য মিটিং। এখানে ইউ অর্থ আপনি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দ্য মিটিং অর্থ মিটিংয়ের। আর ইউ রেডি ফর দ্য মিটিং? আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এখানে ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট কাম টুডে। এখানে উই অর্থ আমরা, ক্যান নট কাম অর্থ আসতে পারবো না, টুডে অর্থ আজ। উই ক্যান নট কাম টুডে। আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল কাম টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল কাম অর্থ আসব, টুমরো অর্থ আগামীকাল। উই উইল কাম টুমরো। আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড। এখানে নো ওয়ারিজ অর্থ কোনো চিন্তা নেই, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি। নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন। আমি আবার খুব দুঃখিত। আমার সব কিছু চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট এভরিথিং। এখানে আই অর্থ আমার, ওয়ান্ট অর্থ চাই, এভরিথিং অর্থ সব কিছু। আই ওয়ান্ট এভরিথিং। আমার সব কিছু চাই। আমি অনেক টাকা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট আ লট অফ মানি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আ লট অর্থ অনেক, মানি অর্থ টাকা। আই ওয়ান্ট আ লট অফ মানি। আমি অনেক টাকা চাই। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া।
ক্যান ইউ গো? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে? এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো। অবশ্যই আমি যেতে পারবো। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার। আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস? কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কুক ফুড। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার। হু উইল কুক ফুড? কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট। আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হিয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। না, আমার আজ কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। কাল আমার কাজ নেই। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম। হয়তো তুমি তাকে চেনো। তুমি এই বাড়ির মালিক নও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওন দিস হাউস। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট ওন অর্থ মালিক নও, দিস হাউস অর্থ এই বাড়ির। ইউ ডোন্ট ওন দিস হাউস। তুমি এই বাড়ির মালিক নও। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শিখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শিখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি রিপিট অ্যাগেইন, দুঃখিত আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার, আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং। ঠিক আছে, কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM। সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল, গুড বাই অর্থ বিদায়। সি ইউ টুমরো, গুড বাই। আগামীকাল দেখা হবে, বিদায়। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes। আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house। এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house। আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed। এখানে গেট অর্থ গেট, ক্লোজড অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed। তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming। এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside। এখানে রেইনিং অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella। এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful। এখানে ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমটা, ভেরি অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। Your room is very beautiful। তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed। এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed। আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you।
এইখানে কেম অর্থ এসেছি, টু ইউ অর্থ তোমার কাছে। কেম টু ইউ, তোমার কাছে এসেছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড, তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও, আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও, এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকব, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে, আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ, এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও, আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল শো ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ওয়ার্কিং টুগেদার। এখানে দে অর্থ তারা, ওয়ার্কিং অর্থ কাজ করছে, টুগেদার অর্থ একসাথে। দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। আমার তোমাকে দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ, আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড ম্যান। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান, তুমি খুব ভালো মানুষ।
আমার তোমাকে সব সময় দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I always need you। এখানে I অর্থ আমার, always অর্থ সব সময়, need অর্থ দরকার, you অর্থ তোমাকে। I always need you। আমার তোমাকে সব সময় দরকার। যদি তুমি ছুটি চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you want a vacation। এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, want অর্থ চাও, vacation অর্থ ছুটি। If you want a vacation, যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give you vacation। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব, vacation অর্থ ছুটি। I will give you vacation। আমি তোমাকে ছুটি দেব। যদি তুমি দেশে যাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you go to the country। এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, go অর্থ যাও, the country অর্থ দেশে। If you go to the country, যদি তুমি দেশে যাও, তারপর 3 মাস পরে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then 3 months later। এখানে then অর্থ তারপরে, 3 অর্থ 3, months অর্থ মাস, later অর্থ পরে। Then 3 months later, তারপরে 3 মাস পরে, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will return later to my company। এখানে will return অর্থ ফিরে আসবে, later অর্থ পরে, my company অর্থ আমার কোম্পানিতে। will return later to my company, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। এখানে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পাবেন না, বস অর্থ বস। ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come here। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসবো, here অর্থ এখানে। I will come here। আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will work here now? এখানে who অর্থ কে, will work অর্থ কাজ করবে, here অর্থ এখানে, now অর্থ এখন। Who will work here now? এখন এখানে কে কাজ করবে? এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Here a man need। এখানে here অর্থ এখানে, a man অর্থ একজন মানুষ, need অর্থ প্রয়োজন। Here a man need। এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Here work, no problem। এখানে here অর্থ এখানে, work অর্থ কাজ, no problem অর্থ কোনো সমস্যা নেই। Here work, no problem। এখানে কাজ কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a brother। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a অর্থ একজন, brother অর্থ ভাই। I have a brother। আমার একজন ভাই আছে। তুমি কি ভয় পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you afraid? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, afraid অর্থ ভয় পাওয়া। Are you afraid? তুমি কি ভয় পাচ্ছ? না, আমি ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No, I am not afraid। এখানে no অর্থ না, I am অর্থ আমি, not afraid অর্থ ভয় না পাওয়া। No, I am not afraid। না, আমি ভয় পাই না। তুমি কি ক্ষুধার্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you hungry? এখানে are you অর্থ তুমি কি, hungry অর্থ ক্ষুধার্ত। Are you hungry? তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, I am hungry।
এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। ইয়েস আই অ্যাম হাংরি, হ্যাঁ আমি ক্ষুধার্ত। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক, তুমি কি অসুস্থ? না আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট সিক অর্থ অসুস্থ নই। নো আই অ্যাম নট সিক, না আমি অসুস্থ নই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসা, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও, আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, আউট অর্থ বাইরে, টুডে অর্থ আজ। আই উইল ইট আউট টুডে, আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা।
I need more money. আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will clean this house? এখানে who অর্থ কে, clean অর্থ পরিষ্কার করা, this অর্থ এই, house অর্থ ঘর। Who will clean this house? কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This room is really beautiful. এখানে this room অর্থ এই রুম, really অর্থ সত্যি, beautiful অর্থ সুন্দর। This room is really beautiful. এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Clean my room properly. এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to my room now. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now. আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me. এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me. কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is really dangerous. এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। It is really dangerous. এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later. আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for you. এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, for you অর্থ তোমার জন্য। I will wait for you. আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have an idea. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটা, idea অর্থ পরিকল্পনা। I have an idea. আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting my money. এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করা, my অর্থ আমার, money অর্থ টাকা। You are wasting my money. তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't find a job. এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, job অর্থ চাকরি। I can't find a job. আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going forever. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, forever অর্থ চিরতরে। I am going forever. আমি চিরতরে যাচ্ছি। আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came alone here. এখানে I অর্থ আমি, came অর্থ এসেছি, alone অর্থ একা, here অর্থ এখানে। I came alone here.
আমি এখানে একা এসেছি। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work. এখানে I have অর্থ আমার আছে, lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He talks more. এখানে he অর্থ সে, talks অর্থ কথা বলা, more অর্থ বেশি। He talks more. সে বেশি কথা বলে। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The baby is very cute. এখানে the baby অর্থ শিশুটি, very অর্থ খুব, cute অর্থ সুন্দর। The baby is very cute. শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please tell me. এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What can I do for you? এখানে what অর্থ কি, can অর্থ পারা, I অর্থ আমি, do অর্থ করা, for অর্থ জন্য, you অর্থ তোমার। What can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am learning English. এখানে I অর্থ আমি, learning অর্থ শিখছি। I am learning English. আমি ইংরেজি শিখছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thanks for watching the video. এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ওয়াচিং অর্থ দেখা, দ্য ভিডিও অর্থ ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।